আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাসের শেষ হয়ে গেছিলো, সব কিছু খালি হয়ে গেছিলো। আবার এই যে শুরুতে আবার সব কিছু ভরে গেল, মুরগিও শেষ হয়ে গেছিলো। তো মুরগি নিয়ে আসছে, ডাল নিয়ে আসছে, ডালও শেষ। তো এগুলো এখন পরিষ্কার করে কেটে রেখে দেবো ফ্রিজে, আর একটা রান্না করার জন্য বের করে রাখবো, ছোটো করে কাটবো। আর এগুলো শুধু 4টা ভাগ করে রেখে দেবো। আর এই যে আমার মেয়েটা উঠে গেছে, ঘুম থেকে উঠে ওর জন্য ওকে ডিম দিয়ে ভাত দিয়ে ভেজে দিচ্ছে। আমরা আজকে 4 জন 3 রকমের নাস্তা করছি। আমরা 2 জন খাইছি পরোটা, ডিম পোচ আর আলুর ডাল, আর হচ্ছে ছেলেটা খাইছে আম দিয়ে, দুধ দিয়ে, মুড়ি দিয়ে। আর এই তো মেয়েটা খাচ্ছে ভাত ভাজি ডিম দিয়ে। এই তো আমাদের নাস্তা, চা খাবে। আর এই তো আমার দুপুরের আয়োজনও হয়ে গেছে, এগুলো আজকে রান্না করব। সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু একে একে নামাবো, রান্না করে নামাবো। এই তো ভাজিটা উঠে দিলাম, কাঁকরোল ভাজি একবারে সব দিয়ে দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচ সব দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে একবারে সিদ্ধ উঠে দেবো। এদিকে মুরগি উঠে দিয়েছি, আলু দিয়ে ঝোল করবো, সব মশলা টশলা দিয়ে মুরগিটা কষে নিচ্ছি। তারপর আলু দিয়ে দেবো, কারণ ছোটো মুরগি একবার একটু কষানোর পর আলুটা দিয়ে দিলে ভালো হয়। তো এই তো আর একদিকে চাটা গরম করে দিচ্ছি। চা ছাড়া তো আমাদের চলেই না, সকাল বিকেল আমাদের চা খেতেই হয়, যখনই ঘুম থেকে উঠুক চা দিতেই হবে। এই তো আলুটা দিয়ে দিলাম, মুরগিটা এখন একটু কষে একবারে ঝোলের পানি দিয়ে দিব। এদিকে কাঁকরোল ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে। এই তো আজকে আমাদের রান্না বান্না, মুরগিটা রান্না হয়ে যাবে, কষাতে কষাতে রান্না হয়ে যাবে। এই আজকে ভালো লাগতেছে না রান্না করতে, তারপর তো রান্না করতে হবে, খেতে হবে। আর শুক্রবারের দিন মনটা ভালো লাগে না, অনেক দিন হচ্ছে কোথাও যাওয়া হয়নি, আর খুব বাড়িতে যেতেও ইচ্ছা করছে, দেখি। আর এই তো মুরগিটা রান্না হয়ে যাচ্ছে। আর এইগুলো মুরগি বেশিক্ষণ হয় না, লাগেও না রান্না করতে, অল্পতে হয়ে যায়, কষাতে কষাতে হয়ে যায় রান্না। আর এই তো কাঁকরোল ভাজিটাও হয়ে গেছে। আর ভাবলাম একটা আম নিয়ে আসছি, সেদিন বাজারে যেয়ে ওই আমটা একটু টক করব। মাঝে মধ্যে একটু টক টক খেতে ভালোই লাগে। আর আজকে সবাই বাসায় আছে যেহেতু, সেহেতু আমটা কেটে নিছি, আমটা দিয়ে টক করে ফেলবো। আমের টক খেতে ভালোই লাগে, আচারের একটা মজা আলাদা, আর আমের টকের মজা আলাদাই। যে টকটা উঠে দিছি রসুন দিয়ে, শুকনো মরিচ আর সরিষা দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, সরিষার তেল, হালকা তেল দিলাম। আর এই তো আমটা দিলাম সিদ্ধ হওয়ার জন্য, যতক্ষণ সিদ্ধ হবে না ততক্ষণ নাড়িয়ে চেড়ে সিদ্ধ করে নেব। তারপরে গুড় দিয়ে লবণ দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে হয়ে যাবে আমের টক। আর কুশারের গুড়, আখের গুড়ের আমের টক বেশি মজা হয়, চিনি দিলেও হয়, যেহেতু ঘরে আমার গুড় ছিল ওই জন্য গুড় দিয়ে দিলাম। আর এই তো এই টকটাও রান্না হয়ে যাচ্ছে। আর এগুলো আজকে রান্না, মুরগির মাংস করছি, আর টক আর ডাল তো ছিলই, আর হচ্ছে একটু একটু করে আগে তরকারিগুলো আছে, তো ভাবলাম এই রান্না করব। আর তরকারি বেশি রান্না করলে আগেরগুলো রয়ে যায়, থেকে যায়, ওই জন্য শুধু মুরগির মাংস রান্না করছি। কাঁকরোল ভাজি আর ডাল তো আছে, গরম করে দিচ্ছি। আর আমের টক রান্না করছি। আর আগে তরকারি একটু একটু করে আসে, এরা সব মাছও খেতে চায় না, এই জন্য মাছের তরকারি রান্না করে থাকেই যায়। তো তারপরে বিকালে তো কিছু একটা করতেই হবে, এগুলো অবশ্য আমার মেয়ে করছে, মানে মেয়ে করে যখন ইচ্ছা হয় তখনই খেতে ইচ্ছা করলে এটা ভেজে নেয়। ওই হচ্ছে ওটা খুব সুন্দর করে ভাজি, একটু চিনি দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিল, এখানে বাটার দিয়েও ভাজা যায়। তো সুন্দর অল্প একটু ভাজতে এক হাঁড়ি হয়ে গেছে। এটা গরম গরম খেতে দারুণ লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে তো কথাই নাই। এটা এখন আমরা প্রায় ভেজে ভেজে খাই, যখনই মনে করে তখনই ভেজে খাই। আর টিভি দেখতে দেখতেও ভেজে খেতে ভালোই লাগে, রাতে কিছু খেতে ইচ্ছা করে ওটা ভাজলে ভালো লাগে খেতে। তো ভালো দেখবেন, আল্লাহ হাফেজ।